জিয়া সৈনিক কে বলে রাজ্য নয়, জিয়া সারা বাংলায়, জিয়া সৈনিক। জাহাঙ্গীর আলম গোরাপি চান্দনী গ্রামের কিছু নেতৃবর্গ আছেন, নাম বলতে অনেকেরই সময় বেশি নিতে হয়, কিন্তু রাত্র বেশি হয়েছে। আমার মনে হয় এখানে বক্তব্যটা একেবারেই সংক্ষেপে দিলে ভালো হয়। আমি অন্য যে দিতে চাই নাই, তবু একটা শুভেচ্ছা বক্তব্য আমাকে দেওয়ার জন্য বলছে। এখানে কতক্ষণ আগে স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক দলের যে আমাদের উজ্জ্বল শরীফ স্পষ্টভাবে একটা কথা বলছে যে আমাদের ভিতরে কোনো অনৈক্য নাই, ঐক্য। এই যে একটা কথা, এই অনৈক্যের কথাটা ওই লীগের লোকজনরা ছড়ায়, এই কথাগুলি তারা ছড়ায় যে অনৈক্যের বিষয়ে ওইখানে এদিকে গেছে, এখানে ওদিকে গেছে, এগুলি ছড়ানো হয়। আমি বলতে চাই ৭৮ সালের পরে যুবদল যখন দল গঠন হয়েছে, তখন যুবদলের এই ভোজেশ্বর ইউনিয়নের সভাপতি ছিলাম আমি। সেক্রেটারি ছিল আপনাদের এই চান্দনীতে জানে আলম শেখ। কতক্ষণ আগে একটা কথা বলছে যে চান্দনীর ভাগ্যটা এমনই বিষয়, এমনই ভাগ্য, বর্তমানে যুবদলের সভাপতি চান্দনী। যখন এই দল শুরু হয় তখন এই চান্দনীতে যুবদলের ছিল ভোজেশ্বর ইউনিয়নের সেক্রেটারি। আসলে ভাগ্যওয়ালা একটা গ্রাম। যাই হোক, যেমন আমার ভাই জনাল গোরাপি মোটামুটি সুন্দর করে আপনাদের সামনে কিছু কথাবার্তা উপস্থাপন করছেন, আমি অত কথা যাব না, যেহেতু বিস্তারিত বলছে। আমাদের ভিতর থেকে যদি অনেকে বক্তব্য দেয়, তাহলে অনেক লোক আছে এখানে, সময় নাই, মূলত সুযোগও নাই। এই যে ৭৮ সালের একটা কথা বললাম, আপনাদের বিডিআর হত্যার কথা মনে আছে? বিডিআর হত্যায় একজন লোক বিয়ের পরে 14 দিন সময় যাওয়ার পরে সে জেলখানায় ঢুকছে। 16 বছর পরে সে জেলখানা থেকে বেরোইছে। তার যে স্ত্রী 16 বছর পর্যন্ত তার জন্য অপেক্ষা করছে। এই কথাটা বললাম এই জন্য, এগুলি পাওয়া যায় নাটকে, সিনেমায়, বাস্তবে কোথাও দেখা যায় না। এইরকম ঘটনা যেহেতু একটা এই বাংলাদেশেই ঘটছে, তাহলে আমি মনে করি সেই ৭৮ সালের থেকে 2025 এর মধ্যে সুযোগ নেওয়ারও চেষ্টা করা হয় নাই। অনেক লোকজন আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা করি নাই, আর নেওয়ার চিন্তাও করি নাই, সুযোগ আসার পরে গ্রহণও করা হয় নাই। তাই বিএনপিতে সক্রিয় একটু নিষ্ক্রিয় এগুলি কথা না। বিএনপি যারা অন্তরে ধারণ করছেন, এটা কেউ সরাইয়া দিতে পারবে না, সরানোর কোনো সুযোগ নাই। যদি সুযোগ হয়ে থাকতো, তাহলে যে সমস্ত ছেলেপেলে নিজের জীবন বাজি রেখা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে তারা যে অংশগ্রহণ করছে, কেন করছে? এই দলকে ভালোবাসার জন্য করছে। যে বক্তব্য, ওই যে একটা কথা বললাম যে এমনই সময় বেশি হয়ে গেছে যে বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও দেওয়া যাবে না। চান্দনী গ্রামে আজকে কর্মী সভার যে আয়োজন করা হয়েছে, প্রশংসারই বিষয়। যারা এই আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই চান্দনী গ্রামের মানুষকে। আজকে কর্মী সভা হইল যুবদলের, হয়তো একদিন কমিটি গঠন হবে, যাতে করে সুন্দরভাবে কমিটি হয়, গঠনমূলক কমিটি হয়। মূল দলের ব্যাপারে একটা কথা বলছে যে মূল দল
এক বক্তা বলছে যে মূল দলের ব্যাপারে